মানুষের শেখার কিন্তু সত্যিই কোনো বয়স নেই। একটা করে ইয়ার যায় আর নতুন নতুন কিছু টেকনিক হয়, তো সেই টেকনিকের সাথে কিন্তু নিজেকে আপগ্রেড করা খুব ইম্পর্টেন্ট। তো তাই জন্য আমি প্রেগনেন্সির সময়ও কিন্তু আমি বাড়িতে বসে থাকিনি। ওই আমাদের যে সময়টা সিজন অফ থাকে সেই সময়টা আমি কিছু না কিছুর মধ্যে থাকার চেষ্টা করি, কিছু না ক্লাস করে শ্যুট করে। তো তো সেই সময় তো ম্যামের কাছে গিয়েছিলাম। প্রেগনেন্সির 6 মান্থের সময়ও আমি ম্যামের কাছে আবার ক্লাস করেছি, যে আমার কিছু দরকার ছিল। আর এই যে তোমরা বলো না, একটা কথা বলছি যে আমি তো শুধু হেয়ার করব, নর্মাল হেয়ার কিছু করব না, তো সেইগুলোও না আমাদের শিখতে হয় টেকনিকগুলো। তো টেকনিকগুলো কিন্তু আমাদের জানতে হয়, তার জন্য কিন্তু অনেকটাই খরচা হয় আমাদের। আর আমাদের যে মেশিনপত্র, আমাদের একটা মেশিনের কত দাম বলো। আর সেখানে এসে তোমরা বলবে, আমরা যে চার্জ বলবো সেই চার্জে তোমরা রাজি হবে না, তোমরা বলবে এটা একটু করে দাও, একটুখানি আমাকে একটু করে দাও। এটা সবার সাথেই মেবি হয়, তোমরা জানোই। ধরো আমরা কোনো জায়গায় কাজে গেছি, এই একটু আমার একটু চুল বেঁধে দেবে, যখনই আমরা পেমেন্টের কথা বলি, ও এটার জন্য আবার পয়সা নেবে। আমরা ওটাও শিখেছি পয়সা দিয়ে, বিশ্বাস করো। আমাদের কোর্স করতে হয়েছে যাতে যত শর্টকাটে আমরা অল্প টাইমে কিভাবে আমরা কাজ করব, এগুলো আমাদের শিখতে হয়েছে। এগুলো এক একটা টেকনিক, এটাই তোমাদেরকে বোঝানো যায় না। তো যাই হোক, তো সেই সময়ও কিন্তু আমার ক্লাস করতে অনেকটাই সমস্যা হয়েছিল। সবাই জানো 6 মান্থের প্রেগনেন্সি মানে কীরকম। আর আমি আমার বাপের বাড়ি থেকেই ক্লাসটা করেছিলাম, যেহেতু আমার নয়াটির বাড়ি থেকে শ্যামনগর যাতায়াত তো খুব সুবিধে। আর সেই সময় ছিল ম্যামের বার্থডে, তাই বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা কেক নিয়েছিলাম, আর একটা ঘড়িও ম্যামের জন্য নিয়েছিলাম। দেখো ম্যাম তো কেক কাটছে। এই ম্যামের কথা তো, ম্যাম তো একদম অতুলনীয় একজন মানুষ। ম্যামের কাছে গেলে মনেই হয় না যে আমরা বাড়িতে নেই। ম্যাম একদম পুরো মায়ের মতো, কি বলবো। আর সেই সময় আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম, সবাই আমাকে না খুব, সবাই ক্লাসের সবাই আমাকে না ওই একটু যত্ন করতো, এটা বলতে পারো। আবার অনেকে বুঝতেই তো পারতো না, কারণ আমি সত্যি সেই সময় না সেরকমই জামা কাপড় পরতাম। আর দেখো বসে বসে অনেকক্ষণ ক্লাস করতাম, পা না পুরো ফুলে যেত। আমাকে টুলও দিয়েছিল, তবুও অনেকক্ষণ বসে থাকতাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাসের প্র্যাকটিস করতাম, তার জন্য আমার অনেকটাই পা ফুলে যেত। বাড়িতে আসার পরে মা একটু পা টিপে দিত, তাতে একটু আরাম পেতাম। 3-4 দিনের ক্লাস ছিল, সেটাই তোমাদের একবার আমি ভিডিওতে শেয়ার করছি, কারণ সেই সময় তো এত ভিডিও নেওয়া সম্ভব হতো না। দেখো পাটা কতটা ফুলে গেছে, কতটা ডিপ হয়ে যেত। তো ওই কাজগুলো প্র্যাকটিস করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি যেন একটা কিছু মিস করতাম না। সবাই আমাকে বলতো কি, আমার কষ্ট হচ্ছে না যে তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কটা হেয়ার প্র্যাকটিস করবে তারপর যাবে? আলাম না, আমার কষ্ট হচ্ছে না। আর কষ্ট হলে কি করে হবে, আমি তো এরপর অনেক সময় কম। আর আমার প্রেগনেন্সি জার্নি আমি কিন্তু খুব স্মুথলি কাটিয়েছি, আমার কোনো রকম কোনো প্রবলেম ছিল না। আমি যাই করেছি না কেন আমার ডক্টরকে জিজ্ঞাসা করে করেছি। আর এই কারণেই আমি সোশ্যাল মিডিয়াতে আরও সব কিছু তখন বলিনি, কারণ সোশ্যাল মিডিয়ার মানুষ খুব নেগেটিভ কথাবার্তা বলে। আর আরও একটা কথা, সবার প্রেগনেন্সি জার্নি কিন্তু সমান নয়, তো সবার সাথে সবাইকে গুলিয়ে ফেলার কিন্তু কোনো কারণ নেই।